এক সময় এক বিশাল বড় জঙ্গলে থাকতো এক চালাক শিয়াল। শিয়াল সব সময় জঙ্গলের এক পাশ থেকে আরেক পাশে খাবারের নেশায় ঘুরে বেড়াতো। একদিন সেই চালাক শিয়াল খিদার কারণে খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পেল একটা গরু মরে পড়ে আছে। আহা, এতক্ষণ খোঁজার পর খাবার সন্ধান পেলাম। এ মোটা তাজা গরুটাকে চিবিয়ে খেয়ে ভালো করে খিদের জ্বালা মেটাবো। এবার খিদা মেটানোর আশায় শিয়াল দাঁত দিয়ে গরুর শক্ত চামড়া কাটতে চেষ্টা করলো, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও গরুর শক্ত চামড়া কোনো মতেই কাটতে পারল না। তাই শিয়ালের আর গরুর মাংস খাওয়া হলো না। ক্লান্ত হয়ে সে মরা গরুর পাশে দাঁড়ালো। শিয়াল চিন্তা করতে লাগলো কিভাবে গরুর শক্ত চামড়া কেটে মাংস খাওয়া যায়। সে সময় হঠাৎ সে শুনতে পেল সিংহের গর্জন। সিংহ তার দিকে এগিয়ে আসছিল। শিয়াল এবার নরম স্বরে সিংহকে বলল, আসুন মহারাজ, আসুন। আমি আপনার জন্য গরু শিকার করে পাহারা দিচ্ছি। আসুন, ভোজন করুন। আমি জঙ্গলের রাজা, আমার শিকার আমি নিজেই করি। ওইসব অন্যের দয়ার খাবার আমি খাই না। এই বলে সিংহ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই সেখানে হাজির হলো এক বাঘ। বাঘকে দেখে এবার শিয়াল হাসতে হাসতে স্বাগত জানালো। আসুন বাঘ রাজা, আসুন। এই গরুটাকে একটু টেস্ট করুন। দেখো, এটা আবার সিংহের শিকার। বাপ রে বাপ, এটা সিংহের খাবার, আমি খেতে পারবো না। তুমি একদম চিন্তা করো না, সিংহ আসতেই আমি আওয়াজ দেব, তখন তুমি পালিয়ে যেও। এবার বাঘের ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যে সে গরুর চামড়া কেটে মাংস বার করে ফেলল। শিয়াল এতক্ষণ চুপ করে দেখছিল। যেই বাঘ গরুর মাংস বার করলো, এমনি শিয়াল চেঁচিয়ে উঠল, সাবধান বাঘ ভাই, সাবধান, এখনই পালাও, সিংহরাজ চলে এসেছে। সিংহের কথা শুনে বাঘ সেখান থেকে পালিয়ে গেল। এবার শিয়াল মহা খুশি হলো। গরুর মাংস খেতে তার আর কোনো সমস্যাই রইল না। চালাক শিয়াল মনের সুখে মাংস খেয়ে তার পেট ভরালো।